ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুলস্থুল। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হঠাৎ করে তীব্র হুলস্থুল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। তেল আবিবের কেন্দ্রস্থলে অবস্থিত এই মন্ত্রণালয়কে ঘিরে নিরাপত্তা বাহিনী জোরদার সতর্ক অবস্থান নিয়েছে। ভেতরে ও বাইরে পরিস্থিতি ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী হঠাৎ একাধিক নিরাপত্তা অ্যালার্ম বাজতে শুরু করলে কর্মকর্তারা দ্রুত দফতরের ভেতরে অবস্থান নেন। মুহূর্তেই মন্ত্রণালয়ের চারপাশে সেনা, পুলিশ ও বিশেষ গোয়েন্দা সদস্যদের মোতায়েন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েক মিনিটের মধ্যেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আশপাশ পুরোপুরি অবরুদ্ধ হয়ে যায়। সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং সাংবাদিকদেরও নির্দিষ্ট দূরত্বে আটকে রাখা হয়। স্থানীয় টেলিভিশন সম্প্রচারে দেখা গেছে, আকাশে টহল দিচ্ছে সামরিক হেলিকপ্টার এবং আশেপাশের সব রাস্তায় ব্যারিকেড বসানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক সময় ইসরায়েল গাজা সীমান্তে বেড়ে যাওয়া উত্তেজনা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এর পেছনে ভূমিকা রাখতে পারে। গত কয়েক সপ্তাহ ধরে গাজা উপত্যকা থেকে একাধিক রকেট নিক্ষেপ ও ইসরায়েলি বিমান হামলার ঘটনা ঘটেছে। ফলে সামরিক সদর দপ্তরে বিশেষ সতর্ক অবস্থার কোনো বার্তা পৌঁছানো অস্বাভাবিক নয়। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, মন্ত্রণালয়ের বাহিরে নিরাপত্তা বাহিনীর বিশেষ সরঞ্জাম হাতে টহল দিচ্ছে। কিছু পোস্টে দাবি করা হয়েছে, মন্ত্রণালয়ে সম্ভাব্য সাইবার হামলা বা অভ্যন্তরীণ নিরাপত্তা ফাঁসের খবর পাওয়া গেছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তেল আবিবের রাজনৈতিক মহলেও এই ঘটনা ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিরোধী নেতারা দাবি করেছেন, সরকার নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে স্বচ্ছ নয়। জনগণকে বিভ্রান্ত না করে সঠিক তথ্য জানানো জরুরি। অপরদিকে ক্ষমতাসীনদের মতে, জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত সংবেদনশীল তথ্য প্রকাশ করলে তা রাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর দূতাবাস থেকে তাদের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তারা জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তেল আবিবের সরকারি স্থাপনা ও সামরিক ঘাঁটির কাছাকাছি যাতায়াত না করতে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে প্রতিবেদন প্রকাশ করেছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির সবচেয়ে সুরক্ষিত স্থাপনাগুলোর একটি। সেখানে যে কোনো ধরনের নিরাপত্তা অ্যালার্ম বাজা মানেই সম্ভাব্য বড় হুমকি বা অস্বাভাবিক ঘটনা ঘটেছে। যদিও সবসময় তা বাস্তবিক হামলায় পরিণত হয় না, তবুও প্রতিটি ঘটনায় সর্বোচ্চ সতর্ক নেওয়া হয়। ঘটনার পর প্রায় 2 ঘন্টা ধরে কড়াকড়ি জারি থাকলেও রাত গড়াতেই কিছুটা শিথিল হতে শুরু করে। তবে এখনও পুরোপুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে কিনা তা স্পষ্ট নয়। সাধারণ মানুষের মনে আতঙ্ক কাটেনি এবং ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি ও নিরাপত্তা নীতিতে এর প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে কী কারণে হুলস্থুল সৃষ্টি হয়েছিল সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য এখনও প্রকাশ করা হয়নি।